ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা খুবই জনপ্রিয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, শুক্তো। তো শুক্তো আমরা বাড়িতে কম বেশি বানিয়ে তো খাই, কিন্তু আজকে শুক্তোটা যেটা বানাবো একদম এক থালা ভাত কি এমনিই খেতে ইচ্ছা করবে হাত চেটে। তো অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো শুক্তো। তো বন্ধুরা, খুব বাঙালি খুব প্রিয় খাবার। তো আজকে এটাই বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটি সবজি নিয়ে নিয়েছি শুক্তোর জন্য। সব কেটে একদম রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে কাঁচা কলা আছে, বেগুন আছে, এখানে গাজর নিয়ে নিয়েছি দুটো, আর দুটো কাঁচা কলা এখানে কাটাই আছে, আর পেঁপে নিয়েছি একটা, আর এখানে ছোট এরকম লম্বা সাইজের বিনস, বাস। আর বড়ি আছে, আর এই যে করলা। এই কয়েকটি উপকরণ দিয়ে বানাবো শুক্তোটা। তো বন্ধুরা, অন্যটা ধরে নিয়েছি। এবারে আমি সবারই আগে জিরে, শুক্তোর জন্য মশলাটা তৈরি করে নেবো। আর দেবো গোটা জিরে, দিলাম। এবার কালো জিরে দেবো। হ্যাঁ, এখানে একটা দুটো আলু দিয়েছি বড় বড়, অত মনে করতে পারিনি তাই বলে দিলাম। তো বন্ধুরা, জিরেটা, গোটা জিরে আর কালো জিরে আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। আবার কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি সরষের তেল। সিলেব গুঁড়ো করব। এবার গোটা জিরে আর কালো জিরে ভাজাটা আমি এবারে বেটে নেবো শিলে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বড়িটা ভেজে নেবো। এবার মশলা গুঁড়োটা আমি তুলে নেবো। এবার কেটে রাখা আদাটা এবার থেতো করে নেবো। খুব গুঁড়ো একদম বেটে দেবো না, হালকা ভাবে একটু থেতো করবো। তো বন্ধুরা, বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবারে আমি বেগুনটা ভেজে নেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এর ভেজে নেবো কাঁচা কলা। গাজরটাও বার করে নেবো। কাঁচা কলাটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। গাজরটা ভেজে নিই। লঙ্কাটা ভেজে নেবো। আর কিছু বাকিগুলো থাকবো এখানে। তো ভাজা হয়ে গেছে। খুব লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। গাজরটা এবার তুলে নেবো। ওই গাজর একটা থেকে গেছে। কলাটাও ভেজে নেবো। আরে পুচুমনি কি করেছে এখানে? এখানে পুচুমনি ওই কাজ। ওটাও ভাজা হয়ে গেছে, পুরো ভাজবো না, হালকাই ভাজবো। এবার তুলে নিচ্ছি। তেতো ভাবটা থাকবে, একটু কাঁচা কাঁচা রাখলে, আর বেশি ভেজে দিলে তিতোটা চলে যাবে। তো বন্ধুরা, এবারে দেবো আমি গোটা জিরে, আবার একটু কালো জিরে দেবো। এবারে এখানে পেঁপে, আলু আর বিনস দিয়ে দেবো। এ বাবা রে, মতো রাঁধুনি নিয়ে নিয়েছি, এটা বেটে নেবো রাঁধুনিটা।
হালকা একটু জল দিয়ে বাটতে হবে এটা। তো বন্ধুরা একটু পরিমাণে মতো দেবো লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আলু, পেঁপে, লাফা সবই প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর এর সঙ্গে বন্ধুরা আমি গাজরটাও দিয়ে দেবো এবারে। গাজর, কাঁচকলা, বেগুনটা এখন দেবো না। দিয়ে দেবো আমি হাফ ইঞ্চি মতো থেতো করা আদা। রাখা করলাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। তার সঙ্গে দিয়ে দেবো কটা চিরা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার শুক্তোর গন্ধটা চলে এসছে। তো বন্ধুরা এবারে দেবো কালো জিরে আর গোটা জিরে পেস্ট করে গুঁড়ো করলাম। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে দিয়ে দেবো আমি দুধ, আগে থেকে গরম করে রেখেছি। তো বন্ধুরা পুরোটাই দিয়ে দিলাম। সামান্য একটু বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। বাস, আর জল লাগবে না। বড়িটা কই? তো বন্ধুরা ভেজে এবার রাখা দিয়ে দেবো বড়ি। ভেজে রাখা বড়ি। বড়ি ভাজা একটু লবণ মাখিয়ে খেতে খুব ভালো লাগে গরম ভাতে, বড়ি ভাজা। তো বন্ধুরা এবার ঢাকা দেবো একটু। তো বন্ধুরা এবারে দেবো আমি পেস্ট করে রেখেছিলাম রাঁধুনি, 1 চামচের মতো রাঁধুনি দিয়ে দেবো। পেস্ট লয়, শিলে বাটা বলো। ওই সিলে বাটা পেস্ট একই। তো বন্ধুরা শুক্তো তো আমার হয়ে গেছে। এবার দেবো আমি লাস্টে 1 চামচের মতো বাটার। বাটারটা দিলে মনে হচ্ছে খেতে আরো স্বাদ হবে। দু মিনিট ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা শুক্তো হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো। খেয়ে দেখি। শুক্তোর সাথে গরম গরম ভাত দারুণ জমে যাবে। একটু রস ভাবটা লি। তো বন্ধুরা এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। বড়িটা খেতে আমার খুব ভালো লাগে। দারুণ, শুক্তো আমার খুব পছন্দের রেসিপি, গরম আছে আমি খুব ভালোবাসি। কেমন হয়েছে? সলিড, দারুণ হয়েছে।
বাবারে, এরকম শুক্তো খেলে মন ভরে যাবে। আর যাকেই খাওয়াবেন সেই আপনার আনন্দে একদম খেয়ে আপনার প্রশংসা তো করবেই আর খুব আনন্দ পাবে। তো বন্ধুরা, এই ভোজবাড়ি এই ধরনের রান্না বেশিরভাগই আমরা খেয়েই থাকি প্রতিটা ভোজেই। তো বাড়িতে এই ধরনের বানাবেন কয়েকটি উপকরণ দিয়ে, দেখবেন সুন্দর। আর ভাত খেতে যা লাগবে দুর্দান্ত। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।